দিল্লিতে তৃতীয়বারের জন্য শপথ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেও কিন্তু আনন্দ উচ্ছ্বাস চলছে। এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাড্ডু বিতরণ করা হচ্ছে। ডানকুনিতে দেখতে পাচ্ছেন বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন কবির শঙ্কর বোস, তিনি কিন্তু যারা পথ চলতি মানুষ রয়েছে তাদের হাতে লাড্ডু তুলে দিচ্ছেন। সাথে রয়েছেন মণ্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তীরা, তারা এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিষ্টি মুখ করাচ্ছেন, লাড্ডু বিতরণ করছেন এবং এভাবেই মোদিজির যে আজকে প্রধানমন্ত্রীর শপথ সেটাকে এভাবেই সেলিব্রেট করছেন। তারা দেখতে পাচ্ছেন পথ চলতি টোটো করে যারা যাচ্ছেন যাত্রীরা, তাদের হাতে কিন্তু এভাবেই একটি করে লাড্ডু দেওয়া হচ্ছে এবং সেই আনন্দ কিন্তু ভাগ করে নেওয়া হচ্ছে। আমরা কথা বলবো, কবির বাবু কি বলবেন, মানে আজকে দেখছি লাড্ডু হাতে এত খুশি। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি আবার শপথ নিলেন। দেখছেন এভাবেই কিন্তু উনি আবার শপথ দিলেন। আজ অত্যন্ত খুশির দিন, গর্বের দিন। দ্বিতীয়বারের জন্য উনি আবার প্রধানমন্ত্রী হয়েছেন। ভারতবর্ষকে বিকশিত ভারতের দিকে উনি নিয়ে যাচ্ছেন। তাই জন্য আজকে এই খুশির উপলক্ষে আমরা মানুষের কাছে লাড্ডু বিতরণ করছি। শ্রীরামপুরে জিততে পারলেন না, কি ফ্যাক্টর কাজ করে? দেখুন, শ্রীরামপুরে মানুষের রায়, আমরা মানুষের রায়কে সবসময় মাথা নত করে স্বীকার করি। আমরা বিশ্লেষণ করব কি হয়েছে না হয়েছে, ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবাংলা জুড়ে কেমন রায় হয়েছে। কিন্তু শ্রীরামপুরে 2021-এর সাথে যদি কম্পেয়ার করেন আমাদের ভোট বেড়েছে। পশ্চিমবাংলায় 2021-এর সাথে কম্পেয়ার করেন আমাদের ভোট বেড়েছে। তাই জন্য আমাদের কোথায় কোথায় ত্রুটি হয়ে গেছে, অন্য দল কিভাবে কি করেছে আমরা বিশ্লেষণ করে দেখব। আর ভোট কিন্তু টিএমসির কমেছে। তাই জন্য 19 সালের থেকে আমাদের ভোট একদম ভোট শেয়ার 1 আছে। আমরা খুশি, আমাদের কার্যকর্তারা অনেক পরিশ্রম করেছে। আগামী দিন লড়াই কিন্তু চলবে। বাংলা থেকে কি মন্ত্রী পাবে মানে এবারে? সুকান্ত দা আর শান্তনু দা আজকে শপথ নিয়েছেন, আগামী দিন ওনার মন্ত্রী হচ্ছেন। মন্ত্রিসভা যা মোদিজি ঠিক করবেন তাই হবে। বলছি বিজেপি প্রার্থী তো এখানে হেরেছে গোমারা, তারপরেও আজকে ডানকুনিতে এসেছিলেন, লাড্ডু বিতরণ করছিলেন, বলছে তারা নাকি ভালো কল করেছে, জিততে পারেনি। প্রার্থী নিজে এসেছিলেন লাড্ডু খাওয়াতে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি মনে করেছেন তিনি ভালো ফল করেছেন। কিন্তু এর আগেও বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন শ্রীরামপুরে, সেখানেও জিততে পারেননি। আর এবারের ব্যবধানটা তো আরও বেশি হয়ে গেছে। তা কাজেই মানুষ বিচার করবে। তিনি যদি এই ফলে আনন্দ পান তা আমাদের তো কিছু অসুবিধে নেই। মানুষ যত আনন্দে থাকবে, খুশিতে থাকবে, আমাদের কোনো ব্যাপার না, ভালোই তো। প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, ওকে ক্রাচে হাঁটতে হবে, ক্রাচের ওপর নির্ভর করে হাঁটতে হবে। উনি তো আর নিজের পায়ে হাঁটতে পারবেন না। দুদিকে দুটো ক্র্যাচ হয়ে গেছে, আমাদের ওই তেলেগু দেশম আর এদিকে হচ্ছে আমার নীতিশ কুমারের যে জেডিইউ, এই দুটো ক্র্যাচ হয়ে গেছে। তা আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন ঠিকই বলেছেন যে 5 বছরের মেয়াদেরা পূর্ণ করতে পারবে না। তার কারণ যেভাবে বিজেপির আমলে বেকারত্ব বেড়েছে, যেভাবে কর্মসংস্থান সংকুচিত হয়েছে, যেভাবে দেশ পিছিয়ে পড়েছে, যেভাবে দেশের গরিব মানুষের উপর অর্থনৈতিক বোঝা চেপেছে, একের পর এক কাজ 10 বছর ধরে যেভাবে হয়েছে, আজকে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। মানুষ বুঝেছে ধর্মের ভিত্তিতে সমর্থন করা যাবে না। আজকে যদি ধর্মের ভিত্তিতে সমর্থন করা যেত তাহলে রাম মন্দির যেখানে হয়েছে সেই কেন্দ্রটা বিজেপি অনেক ভোটে জিততে পারেনি কেন? আমরা বরঞ্চ বলছি নরেন্দ্র মোদী যে ভোটে জিতেছে তার থেকে বেশি ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামপুরের মানুষ জিতিয়েছে। এটা আমাদের অ্যাচিভমেন্ট। তা আমাদের হয়ে যদি ওরা লাড্ডু খাওয়াক না, অসুবিধে কিছু নেই। নির্লজ্জরা যা করে তাই করছে। হ্যাঁ, এবারে তো উত্তরপ্রদেশের মানুষ দেখিয়ে দিয়েছে হ্যাঁ কি হয়েছে, কি রেজাল্ট হয়েছে। অযোধ্যার মতন জায়গায় যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেখানে বিজেপি গো হারান হেরেছে, গো হারান। প্রধানমন্ত্রী কোনো মতে কাঁদতে কাঁদতে জিতেছে এবারে। হ্যাঁ, দোকান কাটা, তাদের আর কোনো লজ্জা নেই, তারা যা করার তাই করছে। নির্লজ্জরা যাই করে তাই করছে, এইটাই হয়েছে বিষয়। বুঝতেই পারছেন এভাবেই আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী যিনি হয়েছিলেন কবির শঙ্কর বোস, তিনি এইভাবেই দেখতে পাচ্ছি লাড্ডু তুলে দিচ্ছেন এবং সাথে গুঞ্জন চক্রবর্তীরা রয়েছেন। এবং এভাবেই কিন্তু একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে, সেখানেও কিন্তু যেভাবে আনন্দ উচ্ছ্বাস চলছে, শপথ গ্রহণ পর্ব চলছে, সেখানে প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন এবং বাংলারও আপনারা জানেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তারাও কিন্তু শপথ নেবেন বলে জানা গেছে। এবং সেই আনন্দেই
এই পশ্চিমবঙ্গে যেখানে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার ডানকুনি, সেখানেও বিজেপি এভাবেই লাড্ডু বিতরণ করে তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাস করছেন। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।